সবচাইতে ছেলে মেয়ে হুজুরদের মধ্যে বেশি কোন হুজুরের? ছোট হুজুরের। ছোট হুজুর পীর কেবলা মসজিদের ভিতরে শুয়ে আছেন, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ করে শুয়ে আছেন, বাড়িতে চাল ডাল কিছুই নেই। একজন ব্যক্তি এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছোট হুজুরকে হাত ধরে জেগে তোলা হলো। হুজুর চেহারার দিকে তাকিয়ে বলছে কি ব্যাপার? বলছে ব্যাগটা রাখুন, আমি চলে যাওয়ার পরে খুলবেন। ব্যাগটা খুলে দেখলো অনেকটা টাকা। হুজুর টাকাটা খেলেন না, নিয়ে চলে গেলেন কার কাছে? আজকের যার স্মরণে জলসা মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলছে মেজো ভাই, মেজো ভাই, মেজো ভাই কি খবর? বলছে এই টাকাটা আমাকে একজন এসে দিয়ে গেল, আমার কি খাওয়া চলবে? আমি তো বুঝতে পারিনি কিসের টাকা, লোকটাকে একবারই দেখি, যার দেখতে পাই। ছোট মেজো হুজুর পীর কেবলা চোখটা কিছু সময় বন্ধ করে বললেন এই ছোট ভাই, তোমার বাড়িতে চাল ডাল কিছু আছে? হুজুর চুপ করে আছেন। চুপ করে আছেন মানে নেই। বলছে তোমার রিজিকের অভাব হয়েছে, তুমি দুনিয়ার কোন মানুষকে জানাওনি, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করে মসজিদের ভিতরে তুমি শুয়েছিলে, আমার আল্লাহ কোন না কোন বান্দার মাধ্যমে তোমার কাছে রিজিক পৌঁছে দিয়েছে। একটু বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কুকুরের বাচ্চাকে খেতে দেয়, শুকরের বাচ্চাকে খেতে দেয়, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আল্লাহ আমাদের রিজিক দেবেন না দেবেন না? এখন ফুরফুরার কথা বলেছি, 2-1টা লোক আবার গায়ে চুলকানি হতে পারে, বেগুন তো বলবে ওরা ফুরফুরা ছাড়া কিচ্ছু জানে না। তাহলে আবার একটু অন্তত রাজা খৈনির কথা বলি, দোলা খৈনি। এই মুরব্বী যারা বসে আছেন ওনাদের জিজ্ঞাসা করুন বড় আব্বা ছেলে মেয়ে কটা? বলে বাবা 7টা। আমাদের গ্রামে একটা খালু সম্পর্ক হয়, এই মাঘ মাসে জিজ্ঞাসা করা হচ্ছে যে খালু তোমার ছেলে মেয়ে কটা? খানিকক্ষণ চুপচাপ থেকে আঙুল গুনে গুনে বলছে মরে টরে গের 18টা আছে। ঠিক আছে, তাহলে এই এনারা 18টা নয় 10টা বাচ্চা মানুষ করেছে যখন, তখন গ্রামে কারেন্ট ছিল না, পাকা রাস্তা ছিল না, পাকা বাড়ি ছিল না, তখন একটা একটা বাচ্চা মায়ের পেট থেকে হয়েছে 4 কেজি 4.5 কেজি ওজন, বুলেটের মতো চেহারা, একটা স্তন চুষে খেয়েছে, আর একটা স্তন থেকে দুধ ঝরে পড়েছে, দুধের কোন রকম অকুলন হতো না। বর্তমান কলা গাছের একটার বেশি কাঁদি হয় না, ডিজিটাল ভাবিদের এখন 2টোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না। আমি বিয়ে করলাম, পাড়ায় চলে আসছে কে গো? জয়দেবের বৌমা, হেলথের দিদিমণি, দেখেন না? হ্যাঁ, ও যোগ্যতা সব ওর গাছ, আমাদের কিচ্ছু নেই। হ্যাঁ, পাড়ায় এসে বলছে হুজুর তোমার বোন নাম বলো, তার মানে পোলিও কার্ড। নাম লিখে নিয়ে বলে গেল করতে হবে চেক আপ। আমার বউ মুখে 1 সপ্তাহ ধরে লাগাচ্ছে মেকআপ। হেলথ সেন্টারে চলে গেল, চেক আপ করার পরে বলে দিল মুসাম্বি লেবু খাবে, দেশি মুরগির ডিম খাবে, মাদার হরলিক্স খাবে, গরম ভাত খাবে, রেস্টে থাকবে, বাচ্চার ওজন ভালো হবে। ঠিক 9:30 মাস পরে আমার বউ গ্রামে চলে আসলো, অ্যাম্বুলেন্স গাড়ি, বউকে নিয়ে গেল হসপিটালে তাড়াতাড়ি। বাচ্চা ডেলিভারি হলো, আমার শাশুড়ি বাচ্চাটা কোলে নিয়ে নাচাচ্চার বলছে আরে ইঁদুরির বাচ্চা হয়েছে। সব মিলিয়ে 1.5 কেজি ওজন, 1676 গ্রাম। তা যখন কোলে নিয়ে নাচাচ্ছে, গালে স্তন দিচ্ছে, বাচ্চা খাচ্ছে ট্যা, খৈনি খাবে না, বাচ্চা খাচ্ছে ট্যা, বিড়ি খাবে না, তখন বলছে ও ডাক্তার দুধ হয় না। তাহলে কি করতে হবে? ওষুধ লিখে দাও। ডাক্তার লিখলো গ্লাক, 2 মাস খেলো দুধ হয় না, লিখলো ল্যাকটোনিক, 1 মাস খেলো দুধ হয় না, লিখলো প্রোপিয়েল, 15 দিন খেলো দুধ হয় না। লাস্টে বলছে আমাদের ইমাম সাহেবের কাছে যা, একটু পানি পড়ে গেলি দেখি কি হয়। ইমাম সাহেব তেল পানি পড়ে দিল, সঙ্গে একটু ছাতু পড়ে দিল। আস্তে আস্তে বাচ্চাটার মাকে খেতে বলা হলো, আল্লাহ রহম করলো, দুধে বরকত হলো, বাচ্চার পেটটা হালকা হালকা করে ভর্তি হতে লাগলো। খুব কষ্ট করে বাচ্চাটা টুকটুক করে বড় হলো। বাচ্চাটা গান বলছে এ দিলা শিখানা, আমার নামাজ টামাজ ভালো লাগে না। ওর মা তখন বলছে এই দেখো তুমি একা খেটে কি করবে, বর্তমান যা দুর্মূল্যের বাজার, একটা লোন টোন নাও, নে কিছু একটা করো। বলুন এই মুরব্বীরা 20 বছর আগে 30 বছর আগে 7টা বাচ্চা মানুষ করলো, লোন নেওয়ার দরকার হলো না। আর এখন একটা বাচ্চা, কারেন্টের ব্যবস্থা, 2 তলা বাড়ি ছাদ দেওয়া, তারপরেও যখন সুদ খেতে হচ্ছে, ঈমান নামক পাঁচিল আছে না গেছে? কথা ক্লিয়ার? আর একটুখানি শুধু একটু ইশারাটা বুঝে নেন, যেহেতু না বললে আবার গল্প হচ্ছে। কোরআন শরীফ আছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা 12 পারায়।
তো উদাহরণটা কি বুঝে নেন, ষোঁড়ের বাচ্চা হয় 8টা, কুকুরের বাচ্চা হয় 4টে, গরুর বাচ্চা হচ্ছে 1টা, হাঁস মুরগির হচ্ছে 30টা। আজ পর্যন্ত হাঁস মুরগি শিয়াল কোনোদিন বলেছে ও টিএমসি সরকার আমাদের 2-4টে ট্যাবলেট দেওয়ার দরকার, এত বাচ্চা কাচ্চা হলে খাওয়াবো কি করে? যেদিন হাঁস মুরগি মেয়েরা তুলতে ভুলে যায় ওই দিন তো শিয়ালের জামাই নাস্তা হয়। কথা ঠিক না ভুল? মনে হয় যেন হাসমা হোটেলে বিরিয়ানি, আল্লাহর কি যদি একটা মুরগি পেয়ে যায় তাহলে বাকি শিয়ালের খাবার আল্লাহ, কুকুরের খাবার আল্লাহ। চলুন ব্যক্তিটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বলতে বলতে আশা করছি মনে পড়বে। লোকের বাড়ি দাওয়াত খেতে গিয়েছেন, আজকে যেমন আমি এসেছি, দাওয়াত খেতে গিয়েছেন, হুজুরের সামনে খেতে দেওয়া হয়েছে জানেন রুটি, একটা হঠাৎ কাক উড়ে আসলো। আমি মোটামুটি জমির আলটা দিচ্ছি, যার জন্য বক্তব্যের ভূমিকা বলতে বলতে মাঝখানে ঢুকিয়ে দিলাম, রোজার মাস তো। হুজুরের সামনে একটা হঠাৎ পাখি উড়ে এসে, পাখিটার নাম কি বলতে পারবো না, তবে পাখি উড়ে এসে একটা রুটি নিয়ে যেই উঠে চলে যাচ্ছে, হুজুর এত রাগা রেগে গিয়ে বলল, বিয়াদব, আমার পাতের থেকে রুটি নিয়ে যাওয়া, কোথায় যাস তোকে দেখবে। কিন্তু পাখি যখন উপরে উপরে যাচ্ছে আর আমরা যদি নিচে হেঁটে হেঁটে যাই, মাঝখানে খাল বিল জমি যায়, মা কাঁটা গাছ টাছ, তাই কি সম্ভব? কিন্তু নিশানা করে 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 ঘুরে 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 গিয়ে দেখছে একটা গাছের কাছে গিয়ে পাখিটা যেন বসছে। জোনায়েদ বাগদাদি আস্তে আস্তে গিয়ে যখন ওই গাছের কাছাকাছি গিয়ে দেখছে এরকম একটা উঁচু ডালে পাখিটা বসে দুটো পা আর ঠোঁটটা দিয়ে রুটিটা ছিটছে। যখন ছিটছে আর দেখেন উপর থেকে এরকম যেন ফেলছে কোথায়, নিচের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে গাছের গোড়ায় একটা মানুষের হাত বাঁধা আছে, সে ডালটা এমন করে হা করে আছে, আর উপরের ডাল থেকে রুটিটা যেই ফেলে দিচ্ছে ওই মানুষটার গালে পৌঁছে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। জোনায়েদ বাগদাদি চেহারার দিকে তাকিয়ে পাখিটার দিকে তাকিয়ে বলছে, আহা, একটা রুটি কেন নিয়ে আসলি? ছিল তো দুটো, তুই তো দুটোই আনতে পারতিস। তবে এখন কথা বলবো না, বললে যোগাযোগ বিচ্ছিন্ন হবে, একটু অপেক্ষা করি, দেখিও কি করে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রুটিটা ছিঁড়ে 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 গালে পৌঁছে দেওয়ার পরে যখন পাখিটা উড়ে গেল, হুজুর ওই গাছ হাত পা বাঁধা ব্যক্তির সাথে কথা বলবেন, মুহূর্তের মধ্যে পাখিটা ঘুরে আসলো, এরকম একটা কাপড় টাইপের ভিজিয়ে ঠিক সেই উপরের ডালে বসে দুই ঠোঁট দিয়ে চাপ দিচ্ছে, সেখান থেকে পানি টোপা কেটে কেটে গাছের গায়ে বেঁধে থাকা ব্যক্তিটার গালে অটোমেটিক চলে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। জোনায়েদ বাগদাদি জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহর বান্দা, তোমার অবস্থা সম্পর্কে একটু জানতে চাই, কি অবস্থায় তুমি এমন কেন? গাছের গায়ে বাঁধা ব্যক্তিটা বললেন, আমি জঙ্গলে কাঠ কাটতে এসেছিলাম, আমার কাছে বেশ কিছু সম্পদ ছিল, আমাকে মেরে ধরে সমস্ত সম্পদ কেড়ে নিয়ে চোখ অন্ধ করে গাছের গায়ে বেঁধে দিয়েছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া খায়রার রাজিকিন, মশা মাছি ছারপোকা যদি খেতে পায়, আমি তোমার বান্দা গাছের গায়ে বাঁধা, আমি কি খাওয়া পাবো না? সেই দিন থেকে আমার আল্লাহ এই কাগের মাধ্যমে, কাক না সরি ভুল হবে বলা, এই পাখিটার মাধ্যমে আমার গালে প্রতিনিয়ত রেজেক পৌঁছে দিচ্ছে। আর একবার বলবেন সুবহানাল্লাহ। তাহলে একটা ফুরফুর একটা বাইরের কথা বলেছি, মনে থাকবে তো? ঠিক আছে, চলেন। আমি কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম ভুলে যাইনি। আমি ছেলে আমজাদ, অত সহজে দেব না বাদ।